যাওয়ার প্ল্যান আছে কাকদ্বীপ। তো আমরা যে দাদা টোটোতে এতগুলো সাইড ট্যুর করলাম সেই দাদার সঙ্গে একটু পরিচয়টা আপনাদের করাই। দাদার সঙ্গে আমরা টোটাল সাইড ট্যুরটা করলাম এবং খুব ভালো ঘুরিয়েছেন উনি। দাদা আপনার নামটা কি? অভিজিৎ মাইতি। আপনার ফোন নাম্বারটা বলুন। 8337831338। আরেকবার বলুন। 8337831338। আচ্ছা, ওনার অটো আপনারা হায়ার করতে পারেন। উনি খুব ভালো ঘুরিয়েছেন এবং সব কিছু বলে বলে আমাদেরকে দিয়েছেন। তো ন্যাচারালি গুড, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা। আমরা এখন বকখালি বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়েছি কাকদ্বীপগামী বাস। আমরা যাচ্ছি কাকদ্বীপ, সেখান থেকে যাব সাগরদ্বীপ। এখন আমাদের প্ল্যান হচ্ছে সাগরদ্বীপ যাওয়ার, মানে সাইড ট্যুর হিসেবে আজকে লাস্ট ডেস্টিনেশন আমরা সাগরদ্বীপকেই বেছে নিয়েছি। 12 নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত ফ্রেজারগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ধরে নিলাম কলকাতাগামী ভূতল পরিবহনের বাস। আমাদের প্রথম গন্তব্য নূতন রাস্তার মোড়। থাম্বনেলের এক্সপ্রেশনে আহত হয়ে ভিডিওটিকেও স্কিপ করবেন না প্লিজ। গঙ্গাসাগর দর্শন না হলেও এই ভিডিওতে আমি আপনাদেরকে পৌঁছে দেব গঙ্গাসাগরের দোরগোড়ায়। এই ভূতল পরিবহনের বাসেই আপনারা কলকাতা ফিরে যেতে পারেন অথবা কলকাতা থেকে বকখালি আসতেও পারেন। সব তথ্যের জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখুন। বাস থেকে নেমে এখন আমরা মোটর ভ্যান ধরে নিয়েছি, আর এই মোটর ভ্যানে করে পৌঁছে যাব যেখান থেকে লঞ্চ ছাড়ে, আর এই লঞ্চ ধরে পৌঁছাবো একদম সাগরদ্বীপ, কপিলমুনির আশ্রম। নূতন রাস্তার মোড় থেকে আপনাকে মোটর ভ্যান বা টোটো বা অটোতে পৌঁছাতে হবে সেই জেটিঘাটে, যেখান থেকে হুগলি নদী পার হয়ে পৌঁছানো যায় সাগরদ্বীপ আইল্যান্ডটিতে। এই নূতন রাস্তার মোড় স্টপেজের নিকটতম রেল স্টেশন কাকদ্বীপ। তবে কাশীনগর হল্ট স্টেশন থেকেও এই নূতন রাস্তার মোড়ে আসা যায়, যদিও ট্রান্সপোর্ট অনেক কম রয়েছে। নূতন রাস্তার মোড় স্টপেজটি গঙ্গাসাগর যাত্রার প্রধান গেটওয়ে, আর এই রাস্তার নাম কচুবেড়িয়া উদয়রামপুর রোড। আর নূতন রাস্তার মোড় থেকে গন্তব্য জেটিঘাটটির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। রাস্তা ভীষণই সুন্দর। সৌন্দর্যায়নে যোগ হয়েছে মহাতীর্থ গঙ্গাসাগরের দারুণ সব থিম। আমরা এখন মোটর ভ্যান থেকে নেমে গেছি, এখন হেঁটে যাচ্ছি হচ্ছে যে জায়গাতে ভেসেল টিকিট কাটতে হয় সেই ঘাটে, আর সেখান থেকে আমরা ভেসেল ধরবো। চলুন তাহলে সেই জায়গাটা যাওয়া যাক। এখান থেকেই কাটতে হয় ভেসেলের টিকিট। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে 9 টাকা ভাড়া ভেসেলে, আর আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে সেই ভেসেলের ঘাট, মানে লঞ্চ ঘাট। এই যে দাঁড়িয়ে রয়েছে ভেসেল। আমরা না গেলে চলবে। সম্মুখের জেটিঘাটটি হল লট 8 হারুট পয়েন্ট ফেরি সার্ভিস এলসিডি জেটিঘাট, যেখান থেকে কাকদ্বীপ টু কচুবেড়িয়া ফেরি সার্ভিস পাওয়া যায়। কাকদ্বীপের এই জেটিঘাট থেকে ওপারের গঙ্গাসাগরের ফেরিঘাটের দূরত্ব প্রায় 3.2 কিলোমিটার। আর গঙ্গাসাগর যাত্রার এইটুকুই রয়েছে জলপথ, যা আপনাকে পার হতে হবে ভেসেলের মাধ্যমে।
মোটর বাইক, মানুষ সকলেই এই ভেসেলের মাধ্যমেই পার হয়। এটাই এখানকার যোগাযোগের প্রধান মাধ্যম। আর ভেসেল হলো বেশ বড় আকৃতির লঞ্চ, যার ক্যাপাসিটি সাধারণ লঞ্চের তুলনায় বেশ কয়েক গুণ বেশি। এবার মাথার ওপর নীল আকাশে শুরু হয়েছে সাদা মেঘের খেলা। বিস্তীর্ণ জলরাশির ওপর দিকচক্রবালের কিনারায় একচিলতে গাঢ় সবুজ রঙে আবৃত হয়ে উদয় হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড, নয়াচর ইত্যাদি বিভিন্ন প্রকৃতির সবুজ রঙের বদ্বীপ। আর আকাশের কিনারে মেঘগুলো কাল্পনিক সব পুতুলের বেশে সজ্জিত। নীল আকাশ, দূরের সবুজ দ্বীপ, বিশাল জলরাশি, তার উপর দিয়ে ভেসে চলা ভেসেলে বেশ দীর্ঘ জলপথ যাত্রা, বেশ রোমাঞ্চকর। আমরা এই নদীপথ অতিক্রম করে পৌঁছাবো গঙ্গাসাগর আইল্যান্ডের কচুবেড়িয়া ফেরিঘাটে। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যা ফোর হুইলারে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আবার কপিলমুনির আশ্রম থেকে নিউ গঙ্গাসাগর বিচের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর বিচে যাওয়ার জন্য প্রাইভেট কার বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। তবে শেয়ারে যেতে চাইলে ম্যাজিক গাড়ি প্রেফার করতে পারেন। গঙ্গাসাগর এরিয়ার মধ্যে থাকার জন্য বিভিন্ন হোটেলের নাম ও ফোন নাম্বার পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে। আর আমরা এখন পৌঁছাতে চলেছি আমাদের গন্তব্য কচুবেড়িয়া ফেরিঘাটে। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, পরবর্তী গঙ্গাসাগর ভ্রমণের পর্ব শুরু হবে ঠিক এই কচুবেড়িয়া ফেরিঘাট থেকেই। তাহলে চলুন এই ফেরিঘাটের সঙ্গে এবার আপনাদের পরিচয় করাই। আমরা পৌঁছে গেছি মিলন তীর্থ গঙ্গাসাগর। জেটি ঘাটে পৌঁছালাম জাস্ট, মানে এখন ভেসেল থেকে নামলাম, এবার যেতে হবে একদম মন্দির। না, কোনো একটি কারণে কপিলমুনির আশ্রম আর যাওয়া হলো না। আক্ষেপ নিয়েই ধরতে হলো বাড়ির পথ। আশা রাখি আপনাদের আশীর্বাদেই গঙ্গাসাগর ভ্রমণকে উপহার স্বরূপ রাখতে পারবো আপনাদের সম্মুখে। শুধু সামান্য কিছু সময় অপেক্ষা মাত্র। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিলন তীর্থ গঙ্গাসাগর যে জেটি ঘাট রয়েছে সেখানে। তো আমার আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল কপিলমুনির আশ্রম। তো আমরা সাগরদ্বীপে চলে এসেছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে আমাদের ব্যাক করে চলে যেতে হচ্ছে। মানে আমরা এখন আর কপিলমুনির আশ্রমে যাচ্ছি না, ঠিক পরবর্তী লঞ্চ ধরেই আমরা আবার ব্যাক করছি এবং তাকদ্বীপ হয়ে আমরা ব্যাক করবো শিয়ালদা। তাহলে চলুন যাওয়া যাক, এবং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।